স্বাগত বন্ধুরা। আজ সেপ্টেম্বর মাসে 10 তারিখ 2025। আজ আমরা নিয়ে এসেছি আগামী 2 দিনের অর্থাৎ সেপ্টেম্বর 10 আর 11 তারিখের একেবারে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে বাংলাদেশের 64টি জেলার আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা আপনাদের জানাবো প্রতিটি জেলার সকাল, দুপুর আর রাতের আবহাওয়ার খবর, কোথায় তীব্র রোদ্দুর থাকবে, কোথায় ঝড় বৃষ্টি নামবে আর কোথায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটা শেষ অবধি মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনার নিজের জেলার আবহাওয়া জানতে এই আপডেট খুবই কাজে লাগবে। কলকাতায় সকাল শুরু হবে হালকা মেঘলা আকাশ দিয়ে, তবে মাঝে মাঝে সূর্যের আলো চোখ ঝলসানোভাবে উঁকি দেবে। দুপুরে তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আর্দ্র গরমে মানুষ বেশ অস্বস্তি অনুভব করবেন। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত তাপমাত্রা নেমে আসবে 27 ডিগ্রির কাছাকাছি। তবে আগামীকাল দুপুরের পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা শহরের গরম কিছুটা প্রশমিত করবে। উত্তর 24 পরগনা, এখানে সকাল হবে মেঘলা, তবে রোদের ঝলক মাঝে মধ্যে দেখা দেবে। দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির কাছাকাছি পৌঁছাবে, গরম কিছুটা অস্বস্তি তৈরি করবে। রাত নামার পর তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রির মধ্যে থাকবে। আগামীকাল বিকেলের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণ 24 পরগনা, এই জেলায় সকালটা হবে আংশিক রোদ্দুরে উজ্জ্বল। দুপুরে মেঘের প্রাধান্য বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রির মধ্যে থাকবে। রাতের দিকে আবহাওয়া থাকবে মেঘলা, তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি। আগামীকাল দুপুরের পর হঠাৎ শাওয়ার নামতে পারে। হাওড়ায় সকালটা শুরু হবে মেঘ রোদ মিশ্র পরিবেশে। দুপুরে বজ্রবিদ্যুৎ সহ হঠাৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির মতো। রাতের দিকে তাপমাত্রা নামবে 26 ডিগ্রির কাছে, হালকা ঠান্ডা হাওয়া বইতে পারে। হুগলিতে সকাল থেকেই আকাশে মেঘ জমে থাকতে পারে, সঙ্গে থাকবে ছিটেফোঁটা বৃষ্টি। দুপুরের দিকে বজ্রঝড়ের সম্ভাবনা প্রবল, গরমও কমবে না। রাত নামার পর তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রির মধ্যে থাকবে। আগামীকাল বিকেলের দিকে আবার হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে। পূর্ব বর্ধমান, এখানে সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা থাকবে। দুপুরে বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির কাছাকাছি উঠবে। রাতের দিকে আবহাওয়া থাকবে আর্দ্র আর গুমোট, তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি। পশ্চিম বর্ধমান, এখানে সকালে আকাশ মেঘলা থাকবে। দুপুরে বজ্রসহ বৃষ্টি নামতে পারে, গরম কিছুটা কমতে পারে। রাতের দিকে তাপমাত্রা 26 ডিগ্রির মতো থাকবে। আগামীকালও একই রকম আবহাওয়া বজায় থাকবে। পুরুলিয়ার সকাল হবে আংশিক রোদ্দুরে ভরা। দুপুরে হঠাৎ বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কা প্রবল, যা জনজীবনে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে। রাতে তাপমাত্রা নেমে আসবে 25 থেকে 26 ডিগ্রির মধ্যে, তবে আর্দ্রতা বেশি থাকবে। বাঁকুড়া, এখানে সকালটা কিছুটা রোদ্দুর দিয়ে শুরু হলেও দুপুরে মেঘলা হয়ে উঠবে আকাশ। হালকা বৃষ্টি আর ঝড়ের সম্ভাবনা রয়েছে। রাতে তাপমাত্রা থাকবে 26 ডিগ্রির মতো। আগামীকাল সকাল এবং বিকেল দুই সময়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে। পূর্ব মেদিনীপুর, সকালে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। দুপুরের দিকে আকাশ মেঘলা হয়ে উঠবে। তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রির মধ্যে উঠবে। রাতে 25 থেকে 26 ডিগ্রি মতো থাকবে তাপমাত্রা। আগামীকাল বিকেলে বৃষ্টির সম্ভাবনা প্রবল। পশ্চিম মেদিনীপুর, সকালে আকাশ মেঘলা থাকবে। দুপুরে হালকা বৃষ্টি নামতে পারে, সঙ্গে থাকবে আর্দ্র গরম। রাতে তাপমাত্রা 26 ডিগ্রির মতো। আগামীকাল বিকেলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামে সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। দুপুরে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। রাতে তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি। আগামীকালও বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে। বীরভূমে সকালটা মেঘ ও রোদ্দুর মিশ্র আবহাওয়ায় কেটে যাবে। দুপুরে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রির মধ্যে থাকবে। আর্দ্রতা থাকবে বেশি। মুর্শিদাবাদ, এখানে সকালেই হালকা বৃষ্টি নামতে পারে। দুপুরে আকাশ থাকবে মেঘে ঢাকা। অল্প বৃষ্টি আবার হতে পারে। রাতে তাপমাত্রা 26 ডিগ্রির মতো থাকবে। আগামীকালও একই রকম পরিস্থিতি চলতে পারে। মালদায় সকালেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরে আংশিক মেঘ ও রোদ দেখা দেবে। সর্বোচ্চ তাপমাত্রা হবে 34 ডিগ্রির কাছাকাছি। রাতে তাপমাত্রা নামবে 27 ডিগ্রির দিকে। আগামীকাল বিকেলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। উত্তর দিনাজপুর, সকালে অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি পর্যন্ত উঠবে। রাতে তাপমাত্রা নামবে 26 ডিগ্রির মতো। আগামীকাল বিকেলেও বৃষ্টি নামতে পারে। দক্ষিণ দিনাজপুরে সকালেই অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরে আকাশ থাকবে মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি। রাতে তাপমাত্রা 27 ডিগ্রির কাছাকাছি থাকবে।
আগামীকালও আকাশ মেঘলা থাকবে, বৃষ্টির সম্ভাবনা আছে। বন্ধুরা, এভাবেই আমরা আজ আপনাদের জানালাম আগামী 2 দিনের পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার সকাল, দুপুর ও রাতের বিস্তারিত আবহাওয়া। বন্ধুরা, এখন বলবো বাংলাদেশের 64 জেলার আগামী 2 দিনের বিস্তারিত আবহাওয়ার খবর। ঢাকা, সকালে আকাশ বেশ মেঘলা, ভোরের দিকে সামান্য বৃষ্টি হতে পারে। দুপুরে গরম আবহাওয়া, তবে দুপুরের পরে হঠাৎ বৃষ্টির সম্ভাবনা। নারায়ণগঞ্জ, সকালটা হবে ভারী মেঘলা, দুপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, রাতে আংশিক মেঘলা, গরম থাকবে। গাজীপুর, ভোরে হালকা বৃষ্টি, দুপুরে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, রাতে শান্ত আবহাওয়া, তবে আর্দ্রতা বেশি। কিশোরগঞ্জ, সকালে গরম আর আর্দ্রতা, দুপুরে দমকা হাওয়ার সঙ্গে হালকা ঝড় বৃষ্টি, রাতে আবহাওয়া মেঘলা। টাঙ্গাইল, সকালটা আংশিক মেঘলা, দুপুরে বজ্রসহ বৃষ্টি হতে পারে, রাতে মৃদু বৃষ্টি অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম, সকালে হালকা বৃষ্টি, দুপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা, রাতে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। আগামী 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। কক্সবাজার, সকাল থেকে রাত পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র উত্তাল থাকবে, জেলেদের সাবধান করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া, সকালে আংশিক মেঘলা, দুপুরে বজ্রসহ বৃষ্টি, রাতে মেঘের দখল। কুমিল্লা, ভোরে হালকা বৃষ্টি, দুপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা, রাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফেনী, সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি, রাতে আবহাওয়া সামান্য শান্ত হবে। রাজশাহী বিভাগ, রাজশাহী, সকালটা গরম ও আর্দ্র, দুপুরে বজ্রসহ বৃষ্টি হতে পারে, রাতে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হবে। নাটোর, সকালে মেঘলা, দুপুরে মাঝারি বৃষ্টি, রাতে আকাশ পরিষ্কার হতে পারে। পাবনা, সকাল গরম, দুপুরে হঠাৎ দমকা হাওয়া ও বজ্রপাত, রাতে মেঘলা। সিরাজগঞ্জ, সকালটা স্বাভাবিক, দুপুরে ভারী বৃষ্টি, রাতে আংশিক মেঘলা। খুলনা বিভাগ, খুলনা, সকালে হালকা রোদ, দুপুরে বজ্রসহ বৃষ্টি, রাতে আবহাওয়া শান্ত থাকবে। বাগেরহাট, সকাল থেকে বৃষ্টি, দুপুরে ঝড়ো হওয়ার সম্ভাবনা, রাতে হালকা বৃষ্টি চলতে পারে। সাতক্ষীরা, ভোরে হালকা বৃষ্টি, দুপুরে বজ্রসহ প্রবল বৃষ্টি, রাতে আংশিক মেঘলা। যশোর, সকাল গরম, দুপুরে বজ্রপাতসহ বৃষ্টি, রাতে শান্ত আবহাওয়া। সিলেট বিভাগ, সিলেট, সকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, দুপুরে প্রবল বৃষ্টি, বজ্রপাতসহ, রাতে বৃষ্টি অব্যাহত থাকবে। আগামী 4 থেকে 5 দিন বৃষ্টি অব্যাহত থাকবে। মৌলভীবাজার, সকাল মেঘলা, দুপুরে মাঝারি বৃষ্টি, রাতে হালকা বৃষ্টি। হবিগঞ্জ, সকাল আর্দ্র, দুপুরে বজ্রসহ বৃষ্টি, রাতে আবহাওয়া স্বস্তিদায়ক। সুনামগঞ্জ, সকাল থেকে রাত পর্যন্ত ভারী বৃষ্টি, নদী তীরবর্তী এলাকায় পানি বাড়ার আশঙ্কা। রংপুর বিভাগ, রংপুর, সকালটা গরম, দুপুরে হালকা বৃষ্টি, রাতে মেঘলা। দিনাজপুর, সকালে হালকা রোদ, দুপুরে বজ্রসহ বৃষ্টি, রাতে শান্ত আবহাওয়া। কুড়িগ্রাম, সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি, রাতে মেঘলা। লালমনিরহাট, সকাল আংশিক মেঘলা, দুপুরে মাঝারি বৃষ্টি, রাতে স্বাভাবিক আবহাওয়া। ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, সকাল মেঘলা, দুপুরে বজ্রসহ বৃষ্টি, রাতে হালকা বৃষ্টি চলতে পারে। শেরপুর, সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি, রাতে আংশিক মেঘলা। জামালপুর, সকাল আর্দ্র, দুপুরে মাঝারি বৃষ্টি, রাতে আবহাওয়া শান্ত। নেত্রকোনা, সকাল ও দুপুরে প্রবল বৃষ্টি, রাতে বৃষ্টিপাত কমবে। বরিশাল বিভাগ, বরিশাল, সকাল আংশিক মেঘলা, দুপুরে বজ্রসহ বৃষ্টি, রাতে মৃদু বৃষ্টি চলবে। ভোলা, সকাল থেকে রাত পর্যন্ত মাঝারি বৃষ্টি, সমুদ্রের ঢেউ স্বাভাবিকের চেয়ে উঁচু হতে পারে। পটুয়াখালী, সকাল ও দুপুরে প্রবল বৃষ্টি, রাতে আবহাওয়া কিছুটা শান্ত হবে। ঝালকাঠি, সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি, রাতে আংশিক মেঘলা। পিরোজপুর, সকাল গরম, দুপুরে বৃষ্টি, রাতে মেঘলা। রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও ঢাকা বিভাগের বাকি সব জেলায় একই ধরনের প্রবণতা, দিনে গরম ও আর্দ্রতা, দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টি এবং রাতে মেঘলা আবহাওয়া।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ দক্ষিণ ও পূর্বাঞ্চলে আগামী 3 থেকে 5 দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে। রাজশাহী, রংপুর, খুলনা অঞ্চলে দুপুরের দিকে ঝড় বৃষ্টি হতে পারে, তবে রাতে আবহাওয়া তুলনামূলক শান্ত থাকবে। সিলেট ও কক্সবাজার অঞ্চলে নদী ও সমুদ্র উত্তাল, তাই জেলেদের সাবধানের সঙ্গে চলাচল করতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের বাংলাদেশের 64 জেলার আগামী 2 দিনের পূর্ণাঙ্গ আবহাওয়ার আপডেট। কোথায় বৃষ্টি, কোথায় রোদ আর কতদিন ধরে চলবে ঝড় বৃষ্টি, সবই আমরা আপনাদের জানালাম। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আগামীকাল আবার আসবো নতুন আবহাওয়ার খবরে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।